নমস্কার, টিনানি রেসিপিতে সবাইকে স্বাগতম। কফি খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে, আর এই গরমে যদি কোল্ড কফি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কোল্ড কফি কিভাবে তৈরি করা যায় সেটা শেয়ার করব। কফি তৈরি করার জন্য প্রথমে আমি দুটো গ্লাস নিয়ে নিলাম। এখানে যে কোনো ধরনের গ্লাস তোমরা ইউজ করতে পারো, প্লাস্টিক বা অন্য যে কোনো ধরনের গ্লাস ইউজ করা যায়। এবার গ্লাসের উপরের অংশে চকলেট সিরাপ দিয়ে আমি ডেকোরেট করে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো। দেখার সৌন্দর্যের জন্য আমি এই গ্লাসের উপরে ডেকোরেটটা করে নিলাম। দুটো গ্লাসে আমি একইভাবে ডেকোরেট করে নিচ্ছি। ডেকোরেট করা হয়ে গেছে। এবার নর্মাল ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। এবার একটা বাটিতে গরম জল নিয়ে নিলাম, দিয়ে দেবো 2 চামচ কফি পাউডার, দিচ্ছি 3 চামচ চিনি। যে চামচ দিয়ে আমি কফি পাউডার দিলাম সেই চামচ দিয়ে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায়। খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 টুকরো বরফ। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। এখানে আমি 400 ml দুধ ইউজ করলাম। তারপর কফি পাউডার আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার 3 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা কিন্তু মিল্ক পাউডারও ইউজ করতে পারেন। এবার মিক্সিং জারে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত ঝাঁক বা ফেনার মতো তৈরি হয়। খুব ভালো করে মিক্স করে নিলাম। উপর সাইড দিয়ে দেখুন ঝাঁক বা ফেনার মতো তৈরি হয়ে গেল। এবার ফ্রিজ থেকে গ্লাসগুলি বের করে গ্লাসের মধ্যে কফির মিক্সচারটা নিয়ে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে যে ঝাঁক বা ফেনার মতো তৈরি করেছিলাম সেটা গ্লাসের উপরে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটা পাইপিং ব্যাগের সাহায্যে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এবার একটা টুথপিক দিয়ে উপর থেকে এভাবে ডিজাইন করে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য এটা আমি করে দিচ্ছি। তোমরা চাইলে নাও করতে পারো, এটা পুরোপুরি কিন্তু অপশনাল। এই গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।